फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে অনেক দিন পর আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে অনেক দিন পর আমি রান্না করছি। তো টুকটাক একটু একটু করছিলাম, কিন্তু সেরকম আমি ফুল ফ্লেজেড করছিলাম না, কারণ মামামি সামলাচ্ছিল এই দিকটা। তো আজকে মামাম বাপি নেই, আজকে মামাম বাপি গেছে এখানে মানিদের বাড়ি আছে, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি আর কি। তো আগে কোনো ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম, কখনো ওদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, তো ওদের বাড়ি আজকে গেছে ওরা। আজকে আমি আর ডোডো অনেক দিন পর একা ঘরে, তো ওই জন্য আমি আজকের আমাদের যে লাঞ্চটা সেটা বানাচ্ছি। খুব একটা বেশি কিছু না, চিকেন আর ভাত, আর ডোডোর জন্য একটুখানি চিকেন খিচুড়ি। তো এই দুটোরই প্ল্যান আছে, তো মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। তো চলো আগে তোমাদেরকে প্রিপারেশনটা দেখাই যে কি কি করে ফেলেছি। তো এখানে আমি চিকেনটা ধুয়ে রেখেছি। চিকেনের ম্যারিনেশনটা তোমাদের দেখাবো বলে মানে ম্যারিনেশনটা করতে পারিনি। দেখো এখানে পেঁয়াজ বাটা দেওয়া আছে, আর তার সাথে আদা রসুনের পেস্ট করে রেখেছি। একটু আদা রসুনের পেস্ট দেব, অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। চিকেন বানানোর টাইমেও কিন্তু আমি একটুখানি ইউজ করব আদা রসুনের পেস্ট। আর নর্মাল যে যে মশলাগুলো লাগে, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়োটা আর একটু দিলাম, তবে খুব একটা বেশি স্পাইসি বা অয়েলি কিছুই আমি করব না, তো ওই জন্য কম পরিমাণে দিচ্ছি। আর দেব ধনে গুঁড়ো, একটু অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ওপর দিয়ে। ব্যাস, এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। হয়ে গেছে। দই নেই, দই থাকলে দই দিতাম, তো দই নেই, ওই জন্য দইটাকে এখন আর অ্যাভয়েড করছি, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো আমি ঢেকে, যতক্ষণ বাকি প্রিপারেশন করতে সময় লাগে ততক্ষণ এটা ঢাকা থাকবে। ওই মোটামুটি 15-20 মিনিট ঢাকা থাকলেই যথেষ্ট। তো এখানে অল্প একটু পেঁয়াজ কেটে রেখেছি, এখানে এটা ডোডোশোনার জন্য লাগবে, তো ওটাকেও কেটে রেখেছি। আর চিকেনটা তো ফাটাফাট করে ম্যারিনেশন হয়েই গেল দেখতেই পেলে। তো এটা এখন খানিকক্ষণ রেখে দেবো। এদিকে আলুও ভাজা হয়ে গেছে চিকেনের জন্য। একটা মানে ব্যাপার হচ্ছে যে রান্নাঘরে অনেক দিন পর আসলে যেটা হয়, যেটা আমি এখন রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে যে আমি প্রচন্ড পরিমাণে স্লো হয়ে গেছি। মানে আমি না খুব ফাস্ট কাজ করি, মানে ভেবে নিই এটার পর এটার সাথে এটার সাথে একসাথে এটা এমনি করে করলেও ব্যাস হয়ে যাবে। তো আজকে এমনি একটু লেট রান্নাঘরে এসেছি কাজের আমার চলে যাওয়ার পরে, তো এখন মনে হচ্ছে যেন আমি খুব স্লো হয়ে গেছি, খুব আস্তে আস্তে করছি। ঠিক আছে, আবার করতে করতে সব ঠিক হয়ে যাবে আগের মতো, বেশি টেনশন নেই। তো যাই হোক, চলো তাহলে এখন চিকেনটা বানাতে বসাই। আর তার আগে ফাটাফাট করে ডোডোকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ডোডো সোনা কি করছে। ডোডো, কি করছো তুমি? তো অ্যাজ ইউজুয়াল এই যে ভাগার হয়ে গেছে ঘর, যেরকম রীতিমতো ডোডো একা থাকলে ভাগার হয়, তো এখানে ভাগার হয়ে গেছে। এখানে ডোডো আমার একটা কাজল পেন্সিল নিয়ে খেলছে, কারণ এখন কোনো উপায় না দেখে ওকে এটা দিতে হয়েছে। এই যে ওটা মাম্মার। আর এখানে একটুখানি ডিম দিয়েছিলাম, তো ডিমটা ওই ভেঙে ভেঙে একটু একটু খেয়েছে। খেলা খোলা করো, হ্যাঁ টাটা। মাম্মা রান্না বান্না করে নিক। ডোডো বাবা, বিচি ঢং হচ্ছে নাকি? খেলাধুলা ডোডো একদম 12টা বাজিয়ে দিয়েছে, মানে তোমরা বিশ্বাস করবে না, প্রত্যেকটা খেলনা ভেঙে ভেঙে ছুঁড়ে, মানে আমি ছোটবেলায় একদম এরকম ছিলাম না। আমি যথেষ্ট, আমার খেলনা আমার 7 বছরের ছোট ভাইও ইউজ করেছে, তো এ মানে একদম মারাত্মক আর কি। যাই হোক, চলো আর টাইম ওয়েস্ট করবো না, চিকেনটা তাড়াতাড়ি করে বসাই। তো কড়াইতে আমার অলরেডি আলু ভাজার তেলটা ছিলই, তো ওটা ঠান্ডা হয়ে গেছে, একটু চালিয়ে দিই। তো তেলটা হালকা গরম হলে এর মধ্যে এই গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো।
দিয়েছি, পেঁয়াজ ভাজা হচ্ছে। আর খুব কম তেলে আমি চিকেনটা বানাচ্ছি। মানে নর্মালি আমরা কি করি, তরকারি ফরকারি তো কম তেলেই করি, চিকেন মাটন একটু বেশি তেলে আমি বানাতাম। মানে আমি নিজের কথা বলছি, যে চিকেন হলে আমি একটু মানে তেলটা একটু বেশি দিতাম, মানে কম্পারেটিভলি বেশি, একটু অনেক বেশি না। বাট এখন আমি একদম ডিসাইড করে নিয়েছি যে একদম কম তেল, মানে যতটা কম দেওয়া যায় আর কি। আজকে অল্প তেল দিয়েছি, ওর মধ্যে আলু ভেজেছি, ওর মধ্যেই আমি পুরো চিকেনটা রান্না করব। চিকেনের পরিমাণও মোটামুটি ভালোই আছে, 1 কিলো মতো চিকেন হবে। তো যাই হোক, ওটা আমি এর মধ্যে রান্না করব। তো পেঁয়াজটা একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ বাটা রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। চিকেনটার থেকে ভেবেছিলাম কি জল বেরোবে, কিন্তু চিকেনটার থেকে সেরকম খুব একটা জল বেরোলো না। জল বেরোলে কি হতো, আর একটু মানে একটু কষা চিকেন মতো হয়ে যেত, কিন্তু খুব একটা জল বেরোনি বলে আমাকে আবার আলাদা করে গরম জল অ্যাড করতে হচ্ছে। তো ডোডোরও মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। তোমাদের তো বললামই ডোডো আজকে খাবে চিকেন খিচুড়ি। তো এই যে চাল আর ডাল এখানে ধুয়ে রেখে দিয়েছি, এখানে চিকেন কেটে রেখে দিয়েছি, আলু পেঁয়াজ সব একদম রেডি ডোডোরও। তো রান্না বান্না সব শেষ করে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এখন এসে একটুখানি বসলাম। এখন টাইম হয়ে গেছে স্নানের। তো স্নান করে আবার ডোডোর সঙ্গে খাওয়াতে হবে। তো একসাথে বসে যাবো আমরা দুজনেই নিয়ে। আজকে কি হয়েছিল, আজকে ড্যাডা সকালে আমি ফোন করেছিলাম ওকে, অ্যাকচুয়ালি কালকে বলেছিল যে দুপুরে খেতে আসবে। তো আমি সকালে ফোন করেছিলাম, তো সকালবেলা আমাকে বললো যে হ্যাঁ আমি খেতে আসবো। আমি ওর মতো ভাত টাত সব বানালাম, নাহলে একটুখানি ফ্রিজে ভাত ছিল, তো ভাত আমার আলাদা করে বানাতে হতো না। যাই হোক, তো আমি ভাবলাম যে ভালোই হবে, খেতে চলে আসবে। ডোডো কি বলছো এখানে, কি বলছো একটু? হ্যাঁ, ডোডোকে দেখে যেন মনে হচ্ছে ডোডো অনেক বড় হয়ে গেছে। মানে আমি জাস্ট দুদিনই ছিলাম না বাড়িতে, হসপিটালে ছিলাম। তো তার আগে অবশ্য অনেকদিন যাওয়া আসা করতে হয়েছিল। তো ওইটুখানি টাইমে হসপিটাল থেকে এসে যেন মনে হচ্ছে ডোডো অনেক বড় হয়ে গেছে।
আর সত্যি মানে একটা জিনিস তো বলতেই হবে, মানে এত লক্ষ্মী ছেলে আমি দেখিনি। এমনি গন্ডগোল করো, দুষ্টুমি করো, সব ঠিক আছে, তবে কান্নাকাটি খুব একটা নেই। মানে একটু শোয়ার সময় হয়তো মাম্মার কথা বেশি মিস করে, সেটা প্রকাশ করতে পারে না, কিন্তু সেটা আমি বুঝতে পারি। আদারওয়াইজ অন্য সময় খুব একটা যে ঝামেলা বা কান্নাকাটি বায়না কিচ্ছু না, মানে আমাদের জন্য, মানে মা বাবা নেই তার জন্য। তো আমিও না ছোটবেলায় এমনি ছিলাম, আমি দিদার সাথে চলে যেতাম আর ওখানে এক এক দেড় দেড় মাস করে থেকে আসতাম। তো যাই হোক, একদিক দিয়ে ভালোই মানে এই জিনিসটা। তো ডোডো খুব কোঅপারেট করেছে এই পুরো ওভারঅল হসপিটালের জার্নিটাতে আমাদেরকে। হ্যাঁ, তুমি কি কিছু বলছো? মাংকি, ও মাংকিকে ডোডো বলে আক্কি। তোর এখানে একটা মাংকির ছবি দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ বোটের মধ্যে মাংকি। তো এখন ডোডো তোমাদেরকে দেখাচ্ছে আক্কি। আক্কি দেখিয়ে দাও তো। আর মাংকি কোথায় থাকে বেটা? গাছ। এবার আমরা লাঞ্চ নিয়ে বসবো। আর লাঞ্চে আমি তো চিকেনটা বানিয়েছি, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুবই সিম্পল চিকেন। আর একটা স্পেশাল জিনিস আছে, মাসি শাশুড়ির বাড়ি গেছে বললাম তোমাদেরকে, শ্বশুর শাশুড়ি। তো মাসি শাশুড়ি সকালবেলা, মানে দাদা আর কি, মানে মাসি শাশুড়ির ছেলে, তো দাদা এসে সকালে ধোকার ডালনা দিয়ে গেছে, বানিয়েছিল। তো ওটাই দিয়ে গেছে আমার জন্য, যেহেতু আমি চাইনি বলে। তো ওইটা এখন আছে, আর চিকেন আছে, ভাত আর টোটো চিকেন রাইস। তো চলো, খুব জোর খিদে পেয়ে গেছে, আগে লাঞ্চটা করে নিই আমরা। দাদান ঠাম্মিকে আনতে, ও ডাডা চলে আসার পর বললো যে দাদা ছেড়ে দিয়ে যেত, তো বললো যে ঠিক আছে তাহলে চলো আমরাই গিয়ে নিয়ে আসি। এই যে ডোডোবাবু নতুন মাস্ক পরেছে আজকে। ট্রাক, বাইরে বেরোলেই খালি অটো আর ট্রাক, মানে আগে বাস ছিল, এখন অবসেশনটা একটু বাস থেকে সরে এসছে, ট্রাক। তো চলো ওদেরকে নিয়ে আসি গিয়ে।
কালকে ফিরে ভিডিওটা আর এন্ড করা হয়নি। কালকে ভেবেছিলাম যে ভিডিওটা এন্ড করব, কিন্তু সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিল, তো ওই জন্য কালকে আমরা খুব তাড়াতাড়ি শুতে চলে গেছিলাম, তো ভিডিওটা আর এন্ড করা হয়নি। তো চলো আজকে ভিডিওটা এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা প্রথমবার দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। তাহলে দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।